বন্ধুরা, আমি শিউলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখো, এখানে দেখো ডবল কাটুরি ব্রাকাট ব্লাউজ, এখানে পুরো কাটিং এবং সেলাই তোমাদেরকে করে দেখাবো। এটা আমার 1 নম্বর ভিডিও। 2 নম্বর ভিডিওতে আমি তোমাদেরকে কি করে এই ব্লাউজটা সেলাই করতে হয় সেটা দেখাবো। আজকের ভিডিওতে কি করে কাটিং করতে হয় সেটাই দেখাবো। এটা দেখো পুরো লাইলিন ব্লাউজ পাইপিং দিয়ে গ্লাস হাতার ওপরে কি করে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমরা এটা সূত্রের সাহায্যে কাটিং করবে, কি করে সেলাই করবে পুরোটাই তোমাদেরকে দেখাবো। দেখো এরকম পাইপিং তৈরি করে কি করে পুরো ব্লাউজটা কমপ্লিট করতে হবে সেটা দেখাবো। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এখানে আমি প্রথমে লাইনিং পার্টটাকে আগে কাটিং করব, তারপর ধাপে ধাপে সূত্রের সাহায্যে ব্লাউজটা পরে কাটিং করে দেখাবো। দেখো, যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রথমে পেছন পার্টটাকে আগে কাটিং করে নেবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেন যে ব্লাউজ পার্টটা সেটা কিন্তু কখনোই তোমাদের দেখবে নষ্ট হবে না। সেক্ষেত্রে তোমাদের অনেক ভালো হবে কাটিংটা। দেখো এখানে বন্ধুরা বডির মাপ যা হবে সেই অনুযায়ী তোমরা 4 ভাগে ভাগ করে, দেখো বডি আছে আমার 40 ইঞ্চি, চওড়ার মাপ লাগবে, সেটাকে 4 দিয়ে ভাগ করলে 10 ইঞ্চি এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দেখো 11.5 ইঞ্চিতে চওড়ার মাপটা এভাবে করে নিয়ে নিতে হবে। এখানে 34 এবং 36 সাইজ বডির জন্য এভাবে করে 11.5 ইঞ্চি চওড়ার মাপটা নিয়ে নেবে। এবং ঝুলের মাপ এখানে আমার লাগবে 14 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি দুই দিকে সেলাই মার্জিনে হাফ ইঞ্চি করে চলে যাবে, এর জন্য 15 ইঞ্চি নিয়ে নিলাম। দেখো এখানে 15 ইঞ্চি নিয়েছি, দুই দিকে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনে চলে যাবে, তাহলে আমার ঝুলের মাপ টিকবে 14 ইঞ্চিতে। এবার বন্ধুরা আমার নিজের দিকে আছে জোড়া দিকটা, এই জোড়া দিক থেকে কিন্তু পুটের মাপটা নিতে হবে। এখানে পুটের মাপটা দেখো 6.5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। তারপর বন্ধুরা পুটের মাপ যদি 6.5 ইঞ্চি নাও, সেক্ষেত্রে মোহরার মাপও তোমরা কিন্তু 6.5 ইঞ্চি নিয়ে নেবে। সব ক্ষেত্রেই কিন্তু তোমরা এভাবে পুটের মাপ অনুযায়ী তোমরা মোহরার মাপটা নিতে পারো, তাহলে ফিটিংসের মাপটা চলে আসবে। দেখো এখানে 1.5 ইঞ্চি উপর দিক থেকে এইভাবে করে রাউন্ড শেপ করে দিলাম। এখানে দেখো 11.5 ইঞ্চি আমার চওড়ার মাপটা আমি নিয়েছি এবং এখানে সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি করে এখানে পয়েন্ট করে নিচ্ছি, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এবং নিচের যে কোমরের মাপটা এটা 8.5 ইঞ্চি 34 সাইজ কোমরের মাপ, 34-এর সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা করে মোট 10 ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম। দেখো এভাবে করে পয়েন্ট করে নিলাম। এবার প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে স্ট্রেট এইভাবে করে মার্জিন দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখো এখানে গোল গলা ব্লাউজ, পেছনেও গোল গলা সামনেও গোল গলা ব্লাউজ তৈরি করব। তার জন্য গলার মাপটা দেখো এদিকে 2.5 ইঞ্চিতে নিয়ে নিলাম এবং নিচের দিকে ডিপটা নিয়ে নিলাম 9 ইঞ্চিতে। 9 ইঞ্চি সাধারণত নর্মাল মাপ, এক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা নেই, যা মাপ আছে সেই মতো করে নিয়ে নেবে। দেখো এইভাবে করে চৌকো বক্স করে নিতে হবে। তারপর এখানে হালকা একটু এভাবে রাউন্ড শেপ করে দিলেই কিন্তু গোল গলার শেপ চলে আসলো। এবার এটাকে ভালো করে ধাপে ধাপে কেটে নেব। বন্ধুরা এটা কিন্তু আমার ব্লাউজের পেছন পার্ট, এই পেছন পার্টটা কাটিং করার পরেই কিন্তু সামনের পার্টটা তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা যারা নতুন, আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই ডবল কাটুরি ব্রাকাট ব্লাউজ শিখতে পারবে। দেখো এটা পেছন পার্ট কাটিং করা হয়ে গেল, সামনের পার্টটা এবার কাটিং করে নেব। যে কোনো পার্টই কাটিং করতে গেলে কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিতে হবে। বন্ধুরা দেখো পেছন পার্টটাকে ধরে এবার সামনের পার্টটাকে কাটিং করব। সামনের পার্টের প্রত্যেকটি পার্টই কিন্তু আমি এখান থেকেই একবারে বের করে নেব, আলাদা কাপড়ের ওপর এটা বসিয়ে বের করব না। তার জন্য এখানে ঝুলের মাপটা কিন্তু একটু বেশি নিতে হবে। দেখো এখানে সামনের পাটে ঝুলের মাপ নিয়েছিলাম 15 ইঞ্চিতে, তাহলে পেছন পাটে ঝুলের মাপ 5 ইঞ্চি কিংবা 5.5 ইঞ্চি মতো তোমরা বেশি নিয়ে নেবে। দেখো এইভাবে করে পেছন পাটে ঝুলের মাপ নিয়ে নিলাম 20.5 ইঞ্চিতে, কিংবা 21 ইঞ্চিও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 20.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। দেখো এবং এভাবে 20.5 ইঞ্চি ঝুলের মাপটা নেওয়ার পর আমার নিজের দিকে কিন্তু এদিকে দেখো 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি উপরটির জন্য এবং এইদিকেও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, যেহেতু এটা সামনের পার্ট দুই দিকেই 1 ইঞ্চি করে এক্সট্রা রেখে দিতে হবে। এবার বন্ধুরা পেছন পার্টটাকে দেখো এভাবে করে
সামনের পাটের ওপরে পেছন পাটের শেপটাকে ভালো করে এইভাবে মার্জিন দিয়ে বসিয়ে নিচ্ছি। দেখো পেছন পাটের শেপটা বসানোর পরে প্রথমে কিন্তু গলার মাপটা নিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে নর্মাল গলার যে মাপটা সামনের পাটে সাধারণত 5 ইঞ্চি হয়, সরি 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে এভাবে নিয়ে নিলাম। যখন কোনো লম্বা মানুষের ক্ষেত্রে কাটিং করবে সেক্ষেত্রে তোমরা 1/2 ইঞ্চি মতো বাড়িয়ে নেবে। এবং দেখো এখানে 1 নম্বর কাটুরির জন্য এখানে বন্ধুরা 6 ইঞ্চিতে নিয়ে নেব। দেখো 1 নম্বর কাটুরির জন্য এখানে 6 ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি, 1 নম্বর কাটুরির ঝুল। তারপর 2 নম্বর কাটুরির জন্য এখানে 4.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এই নিয়মে তোমরা 34-36 সাইজের বডির জন্য যদি কাটিং করো, আমি যে সূত্রের সাহায্যে দেখাচ্ছি এই সূত্রের সাহায্যে কাটিং করলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসবে। দেখো এখানে 9 ইঞ্চিতে এখানে চওড়ার মাপটা নিতে হবে, 9 ইঞ্চিতে নিয়ে নিলাম। বন্ধুরা এখানে যার জন্য ব্লাউজটা কাটিং করছি তার ব্রেস্টের মাপটা একটু বেশি, তার জন্য 9 ইঞ্চিতে নিলাম। সাধারণত 8.5 ইঞ্চি হয়, 1/2 ইঞ্চি এখানে বাড়িয়ে নিয়েছি এবং এটাকে মাঝ বরাবর সেন্টার পয়েন্টে এইভাবে করে মার্কিং করে দিলাম। এবং উপর দিকে দেখো 1.5 ইঞ্চিতে এইভাবে 1 নম্বর কাটুরির উপর দিকে 1.5 ইঞ্চি, দুই দিকটাই 1.5 ইঞ্চি নিয়ে নেবে। এভাবে করে 1.5 ইঞ্চিতে দুই দিকেই পয়েন্ট করে নিলাম। তোমরা চাইলে বন্ধুরা স্কেল দিয়ে এইভাবে করে মার্জিন দিতে পারো। আমি এইভাবে রাউন্ড শেপটা একবারেই করে নিলাম, তোমরা চাইলে একবারেও করে নিতে পারো এবং স্কেল দিয়েও তোমরা পয়েন্টগুলো মিলিয়ে নিতে পারো। এবং 2 নম্বর কাটুরির জন্য এখানে দেখো 1/2 ইঞ্চিতে নিয়ে নিলাম এবং এই সাইডটাও 1.5 ইঞ্চিতে নিতে হবে। হুক সাইডটা কিন্তু 2 নম্বর কাটুরির এখানে হুক সাইডটা 1.5 ইঞ্চিতে নামিয়ে এইভাবে করে পয়েন্ট করে নিলাম। এবার এই পয়েন্টগুলো ভালো করে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে। দেখো এভাবে করে মিলিয়ে নিলাম। এবার বন্ধুরা বেল্ট পার্টের উপরে এইদিকে 1/2 ইঞ্চি এভাবে বাড়িয়ে দেখো এভাবে 2 নম্বর কাটুরির এখানে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম নিচের দিকে। এবার বন্ধুরা কাটুরির এখানে কাটুরির পার্টগুলোকে এভাবে করে কোনা করে মিলিয়ে দিতে হবে। এবার গলার মাপের জন্য এভাবে করে দেখো এখানে সামনের গলার জন্য কিন্তু 7 ইঞ্চি মাপ আসবে, তার জন্য এখানে 7 ইঞ্চিতে এভাবে করে নিচের দিকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। আগে 5.5 ইঞ্চি ছিল, নিচের দিকে 1.5 ইঞ্চি এভাবে বাড়িয়ে 7 ইঞ্চি গলার মাপ হয়ে গেল। এবার কাটুরি পার্টটাকে এভাবে কোনা করে মিলিয়ে নিতে হবে। এবং বন্ধুরা এটা যেহেতু সামনের পার্ট তার জন্য এখানে দেখো 1/2 ইঞ্চি ভেতর দিকে তাল পাটের শেপ দিয়ে নিতে হবে। তাল পাটটা না দিলে কিন্তু ব্লাউজটা বগলের কাজটা কাপড়টা ঘুচিয়ে থাকে, এই জন্য এটা দিতে হবে। তারপর এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে দেখো 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হবে। তারপর এখানে এইভাবে রাউন্ড শেপ করে দিতে হবে। এটা গেল 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর। তারপর বন্ধুরা এটা দেখো এখানটায় 1 ইঞ্চি মতো বেশি নিয়েছিলাম, এটাকে এভাবে করে মিলিয়ে দিলাম। এটা গেল আমার 3 নম্বর পার্ট। এবং এই নিচের দিকে বেল্ট পার্টটা এখানটায় দেখো শুধু 1/2 ইঞ্চি এই নিচের দিকে এইটুক নামিয়ে নিয়ে এভাবে করে উপরটায় মিলিয়ে ধরে রাউন্ড মতো একটু শেপ করে দিলেই কিন্তু তোমরা কাটুরি পাটের শেপটা পেয়ে যাবে। এটা বন্ধুরা গেল 4 নম্বর পার্ট। এইভাবে করে যদি তোমরা পয়েন্ট করে রাখো, পরবর্তীতে যখন ব্লাউজ পার্টটা সেলাই করবে সেক্ষেত্রে কখনোই কিন্তু তোমাদের সেলাইটা উল্টো পাল্টা হবে না, ভুল হবে না। এর জন্য অবশ্যই তোমরা এভাবে করে পয়েন্ট করে নেবে। এভাবে নম্বরিং করে নিলে সেলাইয়ের সময় কিন্তু অনেকটাই সুবিধা হয়। তারপর বন্ধুরা দেখো এটাকে ভালো করে কেটে নিচ্ছি। দেখো এটা ভালো করে কাটিংটা করা হয়ে গেল।
বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পুরো লাইনিং পার্ট সহ মেন ব্লাউজ পার্ট তোমরা কি করে কাটিং করবে সুতোর সাহায্যে সেটাই দেখাচ্ছি। এবং এই ব্লাউজটা পরবর্তী 2 নম্বর ভিডিওতে আমি তোমাদেরকে এটা ধাপে ধাপে কি করে লাইনিং ব্লাউজ তোমরা মেন ব্লাউজের সাথে জোড়া লাগিয়ে সেলাই করবে সেটা দেখাবো। অবশ্যই নেক্সট ভিডিওটাও তোমরা দেখে নেবে। দেখো এইভাবে করে মাপ নিয়ে, দেখো এখানে মাপ এসছে 9 ইঞ্চি, তাহলে আমি এখানটায় 9 ইঞ্চি মতো মাপ নিয়ে হাতাটাকে কাটিং করে নেব। দেখো কাপড়টা এটা কিন্তু এক ভাঁজ করা ছিল, আবার এটাকে 2 ভাঁজ করে, এখানে কিন্তু দুটো পার্ট আছে, মোট এখানে কিন্তু 4 ভাঁজ হয়ে গেল। এই 4 ভাঁজ করে নিলে কিন্তু দুটো হাতা একসাথে করেই পেয়ে যাবে তোমরা। দেখো এখানে কিন্তু 8.5 ইঞ্চি মতো মাপ এসছে, আমার লাগবে 9 ইঞ্চি। দেখো এখানে 8.5 ইঞ্চি মতোই মাপটা নিয়ে নিলাম। এখানে একটু কম হয়েছে, কোনো সমস্যা নেই। এই দিকটায় আমি নিচের দিকে 3 ইঞ্চি মতো ডাউন দিয়ে শেপটা নিয়ে নেব। দেখো এখানে হাতার ঝুলটা 10 ইঞ্চি লাগবে, আমার 10 ইঞ্চি আছে। দশ ইঞ্চি মতো হাতার ঝুলটা নিয়ে নিলাম। এবার বন্ধুরা এই খোলা দিক থেকে এখানে কিন্তু 3 ইঞ্চি ডাউন দিয়ে এই শেপটা, হাতার শেপটা করে নিতে হবে। দেখো এভাবে করে হাতার শেপটা করে নিলাম। দেখো এখানে যে অংশটা কাপড় কম ছিল এটা কিন্তু হাতার নিচের দিকটা দিয়ে দিলাম, তাহলে একদম সঠিক মাপ চলে আসলো। বন্ধুরা এই ভিডিওটা দেখে আমি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এরপরে এই লাইনিং পার্টটা ধরে কি করে তোমরা ব্লাউজ পার্টটা কাটিং করবে স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি আশা করি তোমাদের খুবই উপকার হবে ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। দেখো বন্ধুরা ব্লাউজের সব থেকে বড় পার্ট যেটা, সেই পার্টটাকে কিন্তু আগে কাটিং করতে হয়। সব থেকে বড় পার্ট হলো ব্লাউজের পেছন পার্ট এবং হাতার পার্ট। এখানে কিন্তু যেহেতু বর্ডার এক সাইডে আছে এর জন্য হাতার সাইডটাকে আগে কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য দেখো কাপড়টাকে এইভাবে প্রথমে 2 ভাঁজ করে নিতে হবে, তারপর সেটাকে আবার 2 ভাঁজ করে মোট এখানে 4 ভাঁজ করে নিলাম। দেখো এখানে পুরো মাপ মতোই ভাঁজটা হয়েছে। এইভাবে করে 4 ভাঁজ করে বন্ধুরা দেখো এখানে কিন্তু সব দিকে আমি হাফ ইঞ্চি করে মেন ব্লাউজ পার্টটাকে হাফ ইঞ্চি করে বেশি করে নিয়ে নিয়ে কাটিংটা করে নেব। এক্ষেত্রে কি হবে, যখন আমি ব্লাউজটা লাইনিং পার্টের সাথে সেলাই করব তখন কিন্তু ব্লাউজটা পরে কিন্তু কখনোই ফেঁসে যাবে না। দেখো বন্ধুরা এবার এই পার্টটাকে ডবল 2 ভাঁজ করে নিয়ে এবার ব্লাউজের পেছন পার্টটাকে কেটে নেব। সব থেকে বড় পার্ট ছিল হাতার পার্ট এবং পেছন পার্টটা, এই দুটো পার্ট কাটিং করা হয়ে গেলে কিন্তু তারপর ছোট পার্টগুলো ধাপে ধাপে পরে কাটিং করে নেব। দেখো পেছন পার্টটাকে ভালো করে কাটিং করে নিলাম। বন্ধুরা এই ব্লাউজটা দেখো পাইপিং দিয়ে তারপর লটকান দিয়ে কি করে তোমরা লাইনিং সব পার্ট সহ ব্লাউজ সেলাই করবে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সূত্রের সাহায্যে তোমাদেরকে সেলাই করে দেখাবো। অবশ্যই তোমরা এই ভিডিওটার সেলাই ভিডিও পরবর্তী নেক্সট ভিডিওটাও দেখে নেবে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। এবার বন্ধুরা দেখো এই অংশটা, এই পার্টটা 2 নম্বর পার্টটা কিন্তু এখান থেকে দেখো বের করতে পারছি। অনেক সময় কি হয় দেখা যাচ্ছে ব্লাউজ পিসে কিন্তু কাপড় কম থাকে, সেক্ষেত্রে কাপড় বাঁচিয়ে কি করে তোমরা ব্লাউজটা কাটিং করবে সেটা অনেক সময় নতুনদের ক্ষেত্রে সমস্যা হয়। আমার এই সূত্রটাকে তোমরা যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু
এভাবে যত কম কাপড়ই হোক না কেন ব্লাউজ পিস সহজেই তোমরা কম কাপড়েও ব্লাউজটাকে কমপ্লিট কাটিং করতে পারবে। এর জন্য কিন্তু ব্লাউজের লাইনিং পার্টটাকে আগে কাটিং করে নেবে, তারপর সেই পার্টটাকে ধরে ধরে তোমরা মেন ব্লাউজ পার্টটা যদি কাটিং করো খুব সহজেই তোমরা কাটিংটা করে নিতে পারবে। দেখো এইভাবে করে আবার 2 ভাঁজ করে নিয়ে প্রত্যেকটা পার্ট আগে ভালো করে সাজিয়ে নেব। দেখো এইভাবে করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা এর আগে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে লাইনিং পার্ট সহ ব্লাউজ পার্ট কাটিং করে দেখাতে। আশা করি তাদের এই ভিডিওটা দেখে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো এভাবে যে দিকটায় সেটিং হবে সেইভাবে সেটিং করে নিয়ে ব্লাউজটাকে কাটিং করে নিলাম। দেখো প্রত্যেকটা পার্টই আমি সূত্রের সাহায্যে ধাপে ধাপে কাটিং করে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।